মানে পোকা এই দেখো আমাদের এই হাজির লঙ্কা গাছ। তাই তো, চলো উঠে পড়ো পাপার গাড়িতে। কোন নাম্বারে ফোন করে কেন ফোন করছি? নর্মাল তেলও দাও, আম তেল ছাড়া পান্তা। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা একটু ছাদে চলে এসেছি। একটুখানি বেশি মিষ্টিটাকে সকালবেলা ছাদটায় বার করি। আজকে হচ্ছে গিনির প্রথম স্কুল বলছি এই কারণে একটু এতদিন মানে কি বলবো, ছোট স্কুলে পড়তো, আজকে থেকে গিনি যাবে বড় স্কুলে, কিন্তু এখনও ড্রেস ওর পাওয়া মানে স্কুল থেকে অ্যারেঞ্জ হয়নি। আর ওর স্কুলে এবার থেকেও বাসে করে যাবে, সেই বাসের ব্যাপারটাও এখনও পর্যন্ত ঠিক হয়ে ওঠেনি। রুটের ব্যাপারটা জানানোর জন্য আমাদের স্কুলে ওকে আজকে নিজেকেই দিতে যেতে হবে। তো এখন সকাল 6:30 মতো বাজে, উঠে পড়েছি। গিনিকেও ডাকছে ওর বাবা উঠে পড়ার জন্য। তো চলো ওকে রেডি করে ওকে স্কুলে পৌঁছাতে দিতে যাবো। খুব আনন্দ হচ্ছে, নতুন স্কুলে মেয়েটা যাবে কোথাও। আর ওইদিকে দেখো ডেজি কি করছে ডেজি? দেখেছো বেল গাছে কত ফুল এসেছে, বেল ফুলে পুরো গাছটা পুরো ভরে গেছে। উনি এখন সকাল সকাল ঘাস খেতে ব্যস্ত। দেখো ফুলগুলো অপূর্ব লাগছে দেখতে। গাছে ফুল হলে মনটা বেশ ভালো হয়ে যায়। এদিকে এই গাছটাতেও অনেক ফুল এসেছে, পুরো কাগজ ফুলের গাছটা পুরো ভরে গেছে। এই গাছের রঙটা ফুলের চেঞ্জও হয়, প্রথমে সাদা থাকে, তারপরে আস্তে আস্তে এরকম পিঙ্ক হয়ে যায়। দেখতে পাচ্ছ পিঙ্ক 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 হয়ে গেছে। মিষ্টি এখানে শুয়ে আছে। মিষ্টি, মিষ্টি উঠে বলো, তুই কি ছাদে ঘুমবি রাত এখন সকালবেলা? কি রে পাগলি, চ ওঠ, উঠে পড়। মিটু, ডেইজি মিষ্টি দুজনেই এখন ছাদে মানে সকালে সূর্যোদয় দেখছে। চলো এবার উঠে পড়ো। তুইও বসে পড়লি, দুজনে বসলে হবে? ওই দেখ একজন উঠলে একজন বসছে, কি অবস্থা। কি হয়েছে মা? চলো দিদি স্কুল যাবে। সকালে রোদ্দুরটা চোখে পড়ছে তো মানে ভীষণ ভালো লাগছে। এই মানে যতই বলি তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি আমার ওঠা হয় না। আর দিনের এতদিন স্কুলটা টাইমিং অন্য ছিল, কারণ আমরা দিয়ে আসতাম সকাল মোটামুটি 9টা বাজতে 10 নাগাদ বেরোলেই হতো। কিন্তু এরপর থেকে গিনির কিন্তু বাস এসে যাবে হচ্ছে 7:30টার সময়। সেটা স্কুলের সাথে কথা বলা হয়েছে। তো সকাল সকালই উঠতে হবে, তার জন্য তাড়াতাড়ি শোয়াতেও হবে মেয়েটাকে। কালকে তাড়াতাড়ি শুইয়ে দিয়েছিলাম। পুরো চোখে রোদ্দুরটা পড়ছে, দেখো কি সুন্দর লাগছে না? ভোরের আলো ভোরের রোদ ব্যাপারটা আলাদাই হয়। কি দিচ্ছ গো এটা গাছে? মানে পোকা? এই দেখো আমাদের এই হাজির লঙ্কা গাছ, লঙ্কাও হয়েছে। ওগুলো বড় হয়ে গেছিল। এই তো উঠে গেছে আমাদের গিনি বুড়ি। গুড মর্নিং মাম্মা। হ্যাঁ বেগুন বড় হয়েছে, আমি তো ফুল এসেছিল দেখলাম। কোথায় দেখি? হ্যাঁ বেগুন গাছে ছোট্ট বেগুন ধরেছে, দেখ মা পুচকু একটা। গাছে সবজি ফল এলে কি ভালো লাগে। দেখেছিস মা বেগুনটা? চলো ব্রাশ করবে, চলো। এই ডেজি মিষ্টি চলে এসছে। মিষ্টি খাবোই কিন্তু তোকে।
মিষ্টি বসে আছে, ছাদে বসেছিল এতক্ষণ। আর এখানে তোমার জামা কাপড় বাবা প্যাক করে ঢুকিয়ে দেবে, 4-5 টাকা কত বাড়বে ওই সরো, চা রেডি হয়ে গেছে, চলো। বাবা তুই কলাটা কি করেছিস? কালকে করেছে রাত্রিবেলা, জানো তো, ছেড়েছিলাম, ওই দেখো আবার করতে গেছে। মঙ্কু ওই কলাগুলো আমরা কলা খায় না, ও কলার খোলাটা খায়। কলার খায় না, হ্যাঁ কলার খোলা খায়। মঙ্কু করিস না ওরকম, নষ্ট করে দিলি। তুই কলাটা খা, বদমাইশের ডিম। যাই হোক, চাটা না, এইটা তো হচ্ছে চিনি দেওয়া আছে, এই নাও। এইটা তোমার চা। এটাকে তুলি কি চাল পড়লি এটা? কামড়াচ্ছিস তো, ঠিক আছে, কত বদমাইশ, ঠিক আছে, দেখো খালি এটা। দেখো মঙ্কুকে যা হাঁটু হাঁটু করে ঘুর। গরম লাগছে আজকে তোমার একটুখানি কথাবার্তাও বলে নিতে হবে, এক্সট্রা পেয়ার অফ ড্রেস, তারপর তোমার টিফিনটা নিয়ে আমি একটু কনফিউজ। তাও ভাবছি বাড়ি থেকে একটু টিফিন দিয়েই দেবো, ফ্রুটস। আর এখন তোমার এই নিউট্রিমিক্সটা যেটাও খায়, এই নিউট্রিমিক্সটা এখন করে দেবো, ওটা নিয়ে খেয়ে তাহলে চলে যাবে। আই থিংক এক্সট্রা পেয়ার অফ ড্রেস লাগবে না, তবুও আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা পেয়ার অফ ড্রেস। হ্যাঁ আমি এক্সট্রা পেয়ার অফ, কারণ হচ্ছে যে ওদের 3টে ড্রেস দেয়, 3টে সেট দেয় না, আমি আজকের জন্য বলছি, ফর টুডে আমি আজকের জন্য এক্সট্রা একটা দিয়ে দিচ্ছি, কারণ বাই চান্স বাচ্চা তো যদি খেলতে গিয়ে পড়ে টরে যায় হয়। দেখো এখানে নিউট্রিমিক্সটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও শোনা মা। ও বাবা, এই দেখো গিনির নতুন ব্যাগ। এই গিনির ব্যাগটা অবশ্য জন্মদিনে পেয়েছে, কে দিয়েছি জানি না। এর ভিতরে টিফিন বক্স, জলের বোতল, আর তোমার এই একটা তোমার এক্সট্রা পেয়ার অফ ড্রেস দিয়ে দিয়েছি, তাই তো গিনি? ভালো আছে, পছন্দ হয়েছে ব্যাগটা? গরম করে টানে না, ভালো করে টেনে এটা বন্ধ করে দেবো। চলো তাড়াতাড়ি খেয়ে নাও, রেডি হও। বাবা ঠান্ডা করে দিচ্ছে তো, আমি চাটা নিয়েই বসে আছি এখন। আমি আছি তো, আমি টেস্ট করেছি। মোটেই নেই, নাটক করিস না। তাড়াতাড়ি খা, যেন না পড়ে, যেন না পড়ে। খুব সুন্দর দেখতে। গিনির এখানে টিফিন দিয়ে দিয়েছি, এক পিস কেক দিয়েছি আর একটু অ্যাপেল দিয়েছি, কারণ জানি না আজকে কি হবে, বাড়ি থেকে একটু টিফিন নিয়ে যাক।
গিনি, বেস্ট অফ লাক। তাই তো, চলো উঠে পড়ো পাপার গাড়িতে। সামনে দাঁড়িয়ে যাবে ও? ওকে, আচ্ছা চলো। চলো, এনা ফাইল চ। সো প্রসিডিওর সব কিছু হয়ে গেছে। আজকে ফেরার সময় ওরা বাসেই পাঠাবে মেয়েকে। এখন আমরা বেরোচ্ছি। তো গিনি একটুখানি কাঁদো ছিল, বা তারপর হাসতে হাসতে চলে গেছে। চলো এখন আমরা বাড়ি ফিরি। জিনিসপত্রের ফাইলটা নিয়ে নিয়েছি। খুব সুন্দর বাহুবলীর রোড। এখানে এখন বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি আমাদের পাখিটা আনতে। তো দেখো কি সুন্দর রথটা, মনে হয় এখানে রথ বেরিয়েছিল। রথটা ভীষণ সুন্দর, তাই জন্য এটা ফটোও তুললাম, কিছুটা ভিডিও করেছি। আর এখানে দেখছি আশেপাশে মেলাও বসেছিল, কত সুন্দর চারিদিকে মেলা। প্রলয়কে তাই বলছিলাম যে যদি আগে জানতাম তাহলে একটু আসতাম, কিন্তু আজকে দেখো মেলাটা ভেঙে যাচ্ছে। তো ইচ্ছে করছিল কিন্তু সময় নেই। প্রলয়ের এখন বাড়িতে গিয়ে আবার অফিসও আছে, পাখিগুলোও আনার দরকার। আমার ওই বন্ধুর বাড়ি থেকে আনতেই যাচ্ছি। ওদের পাখিগুলোও এখন আমাদের বাড়িতে থাকবে, সবই একসাথে নিয়ে চলে আসবো। আমাদের গাড়িটা তো সার্ভিস সেন্টারে আছে, তাই গাড়ি নিয়ে যাওয়া হলো না। তো আসার সময় আমরা ভেবেছি একটু পোটার বুক করে নেবো, পোটারে করেই সবাই মিলে চলে আসবো। এই যে সব আমাদের ছানা পোনাগুলো, 6জন, 6টা খাঁচা আমাদের সাথে যাবে। মন, গুড মর্নিং। ওরে বাবা, ওর এখন ঘুম থেকে উঠেছে, চোখে ঘুম ছাড়েনি। তাহলে আজকে মা পরিবর্তন হচ্ছে। পুরো এখানে তোমার পোটারে ইয়ে করে দেওয়া হয়েছে, দড়ি দিয়ে পুরো বেঁধে দেবে। আচ্ছা, ওদের দড়ি আছে? ওদের তাহলে নিচ্ছি না, তাহলে মুনিয়াকে দিয়ে দিচ্ছি। দড়ি আছে জানিস তো, দড়ি লাগবে না। টাটা। চলো বেরোচ্ছি। চলো, লাউড স্পিকার গুলো সব যাচ্ছে আমাদের বাড়িতে। ওরা বেরিয়ে গেছে। তোমাদের গুলোর থেকে বেশি গুলো আমাদের।
খুব গলা হয়েছে, দেখছে পুটপুট করে। সব নেওয়া হয়ে গেছে, এগুলোই বাকি। গিনি স্কুলের বাস এখন এসে গেছে, তো আমি আর পোলা যাচ্ছি। পোলা লিফট দিয়ে মানে আমি লিফট দিয়ে নামছি, ও সিঁড়ি দিয়ে নেমেছে। তো চলো গিনিকে নিয়ে নিই। থ্যাংক ইউ। আর কেউ ছিল না চেনা? চলো। কি কি হলো স্কুলে আজকে? পড়া হয়েছে আর ফান হয়েছে, কি মজা হয়নি? দুঃখ তো কালারও দিয়েছে, খালি কালার করতে দিয়েছে, খালি কালার করতে দিয়েছে, স্টোরি স্টু ব্যাস হয়ে গেল। টিফিন খাইনি গো। গিনি টিফিন খাসনি? না, বাড়ির টিফিন খেতে যায়নি, স্কুলের টিফিন। স্কুলে টিফিন দিয়েছিল? হ্যাঁ, কি টিফিন দিল? ইডলি আর সাম্বার আর তরমুজ। তরমুজ, ইডলি সাম্বার আর তরমুজ। বাহ, তাহলে তো আর মা টিফিন বানিয়েও দেবে না, স্কুলেই টিফিন খেতে হবে। দারুণ ব্যাপার, পুরো টিফিনটা ফেরত এনেছে, তো খেতে দেয়নি মনে হয়। ওদের ইনক্লুডেড না। আমি জানতাম না, আমি দিয়ে দিলাম পুরো এনেছে। আমি খেয়ে নেবো। এখন খাবি তো খা, হাতটা হাতে ভিজা অবস্থায় খা, ভালোই হবে। তাহলে ভালো লেগেছে? খেয়ে নাও। শুধু আমি পড়তে যাবো। প্রত্যেকদিন যাবি তো এই স্কুলটাতে? ভালো লেগেছে? তাহলে বলেছিলিস যে ভালো লাগছে না। কারণ আমি কোনোদিনও দেখিনি ক্লাসটা, তাই জন্য। ঠিক আছে, খেয়ে নাও। এত গরম পড়েছে, সেই জন্য ভাবলাম আজকে একটু পান্তা ভাতই খাবো। কালকে জল ঢেলে রেখে দিয়েছিলাম। এখানে একটুখানি পেঁয়াজি বানিয়ে নিচ্ছি, আর এখানে পাশে দেখতে পাচ্ছ, এই দেখো আলু ভাতে, এটা একটুখানি শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর এই যে জল ঢালা ভাত, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের পান্তা একদম রেডি, মাখো গো। আমতেল, এর ভাতটাকে অনেকটা তেল ঢেলেছিলাম, জমেছে বুঝতে। নর্মাল তেলও দাও, আম তেল ছাড়া পান্তা ভাত জমে না, তাই তো? ভাজা লঙ্কা দিয়ে মুড়িও ভাল লাগে, এটাও ভাল লাগে, চিড়েও ভাল লাগে। আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কাও ফাটিয়ে দাও। দারুণ দেখতে হয়েছে। কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, বেড়ে দিই। একদম রেডি ফুলো একটা। এনাও এনাও। ঠিক আছে, গরমকালে এর কোনো বিকল্প নেই, নুনটা রাখবে। নুনটা আমি বুঝে তুমি নেবে বলে দিই। বাট একটা জিনিস জানবে, আপনি যদি মুড়ি মেশাও না, টেস্টটা এনহ্যান্স করে, মানে কোয়ান্টিটিতে বাড়াতে তো। আমার কোয়ান্টিটি প্রচুর রয়েছে, দেখো এতটা কে খাবে আমি নিজেও জানি না, সেই জন্যই বেশি আর মেলালাম না। এই সেই তোমার নামার সেই মুড়ি মাখতো, তাই না? অনেকে দইও দেয়, আমি দই দিয়েও খেয়েছি, দইও দেয়, খেতে বেশ ভালো লাগে। মেয়েকে গরম ভাত করে দিয়েছিলাম। যেদিন মেখেছিল আমার খুব যে ভালো লাগে, যেটা না দই দেওয়া অন্যরকম টেস্ট হবে। পান্তা ভাত গরমকালে আচ্ছা, পান্তা ভাত দিয়ে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে। লাঞ্চ না ডিনার আমি জানি না, এখন 5টা 20 বাজে, প্রচুর কাজ ছিল, কাজগুলো শেষ করেছি, দেরি হয়ে গেছে। মেয়েকে গরম ভাত করে দিয়েছিলাম। আজকে অনেক কাজও হলো, সেটা বলো। অনেক কাজ হলো, দরকারি কাজ, জায়গাটা বাইক নিয়ে খাই। চলো পান্তা ভাত খেতে খেতে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।